সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম চিকেন বানের একটা মজাদার রেসিপি নিয়ে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অতিথি আপ্যায়নের জন্যও আপনারা এটা তৈরি করে রাখতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা তৈরি করতে পারবেন। এটা দেখে বাচ্চারা যেমন খুশি হবে, তেমন খুশি মনে মজা নিয়ে এটা খেয়েও ফেলবে। খুব সহজেই বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন। এটা তৈরি করা খুব বেশি কঠিন নয়, খুব সহজ এটা তৈরি করা। তাহলে চলুন কথা বেশি না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ব্রেড ডো। এই ব্রেড ডো এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় সে কারণে আমি ডোয়ের রেসিপিটা আর দিলাম না। এখন এই ডোটাকে খুব ভালোভাবে একটা রুটির মতো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, মিডিয়াম পাতলা করে এটা বেলে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে চিকেনের পুর। এই চিকেনের পুরের রেসিপিটাও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি তারও লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন চিকেনের পুরটা এর মাঝ বরাবর দিয়ে দিতে হবে এবং রুটির এক সাইড থেকে এটা ঢেকে দিতে হবে। এবার হাতের আঙুলের সাহায্যে একটু ট্যাপ করে আটকে দিতে হবে যাতে এটা বের হয়ে না আসে। এবার অপর পাশে যে জায়গাটা আছে এখানে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে। এবার কেটে নেওয়া অংশগুলোকে অপর পাশে এনে আটকে দিতে হবে। প্রথমে সবগুলো অংশকে এনে এবার হাতের আঙুল দিয়ে আটকে দিতে হবে যাতে এটা খুলে না যায়। যতটুকু সম্ভব হাতের আঙুল দিয়ে এটা ট্যাপ করে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এবার একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে। আজকে আমি এটা ওভেনে তৈরি করব, সে কারণে আপনারা এটা চুলায়ও তৈরি করতে পারেন। ট্রেটার মধ্যে তেল মাখা হয়ে গেলে একটা একটা করে এই রোলগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো ট্রের মধ্যে দেয়া হয়ে গেলে ফেটে নেওয়া ডিম এর উপরে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। ডিম ব্রাশ করার ফলে এর উপরে খুব সুন্দর একটা কালার আসবে। সবগুলোর মধ্যে যখন ডিম ব্রাশ করা হয়ে যাবে তখন এর উপরে কিছু সাদা তিল এবং কালো জিরা দিয়ে গার্নিশ করা হবে। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, এটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে, সে কারণে এটা দেয়া। সবগুলোর মধ্যে এগুলো দেয়া হয়ে গেলে আমরা এটা ওভেনে বেক হওয়ার জন্য দিয়ে দিব। আপনারা চাইলে এটা চুলায়ও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আগে থেকেই ওভেনটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এই ট্রেটাকে ওভেনের মধ্যে দিয়ে দিব। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দুই দিক থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা বেক করব। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের এই চিকেন বানের রোলগুলো হয়ে যাবে। দেখুন আমাদের এই বানগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। 15 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন বান একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই বানগুলোকে আমরা ওভেন থেকে বের করে নিয়ে আসব। ওভেন থেকে বের করার পরে এখন এর উপরে আমরা একটু বাটার ব্রাশ করে দেব, এতে দেখতে খুব সুন্দর লাগবে, এটা দেখতে চিকচিক করবে। আমরা সবগুলোর উপরেই বাটার ব্রাশ করে দেব। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। আপনারা এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন, এতে এই বানটা খুব সফট থাকবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। দেখুন এটা একদম সফট, ভেতরটা একদম পারফেক্টভাবে কুক করা হয়ে গেছে। আশা করি আমাদের আজকের এই আকর্ষণীয় ও মজাদার চিকেন বানের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।